নমস্কার বন্ধুরা, আজকে আমি আলুর কুলচা বানাবো। আলুর কুলচাটা দেখো কতটা নরম ও সফট হয়েছে। এখানে আমি 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দায় পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে সাদা তেলের ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 1 কাপ দই নিয়েছি। দইয়ের মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মিক্স করলেই দইটা ফুলে যাবে। দইটা ফুলে গেলে আমি ময়দার মধ্যে দিয়ে দইটাকে ভালো করে মেখে নেব। দইটা মাখা হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন একটু নরম হয়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এখানে আমি 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা বিট লবণ ও পরিমাণ মতো সাদা লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এবার কালারের জন্য এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। এবার ডো থেকে একটা লেচি কেটে নেব। লেচিটা কেটে একটু খোল বানিয়ে নেব। খোলের মধ্যে এবার আলু দিয়ে দেব, দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে এবার বেলুন চাকি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। একটু লম্বা ধরনের লম্বা করে বেলে নেব। এবার সৌন্দর্যের জন্য ওর মধ্যে কালো জিরে ও ধনেপাতা কুচি দিয়ে আরেকবার চেপে বেলে নেব। দেখো বেলা হয়ে গিয়েছে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা যখন এইভাবে ফুটে আসবে তখন ওই কুলচা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। হাই আঁচে করবেন। আর ঢাকন খুলে আমি এবার কুলচাটাকে উল্টে নেব। উল্টে ওর মধ্যে এবার একটু অল্প করে ঘি লাগিয়ে দেব। আর একবার উল্টে এইদিকে ঘি লাগিয়ে একটু 2 পিঠ ভালো করে ভেজে নেব। দেখো আমার কুলচা রেডি। ধন্যবাদ।